আসসালামু আলাইকুম। যাত্রা শুরু করেছিলাম ঢাকা থেকে সকাল ৭টার বাসে। ঠিক দুপুর ১২টায় আমরা খুলনা পৌঁছাই। আমাদের মূল যাত্রাপথ ছিল সুন্দরবন। সুন্দরবনের উদ্দেশ্যে সমস্ত জাহাজগুলো খুলনার রূপসা নদী থেকে ছেড়ে যায়। আমি যেহেতু খুলনা শহরে নতুন আর আমাদের শিপটিও যেহেতু রাত ১২টায় ছাড়বে, তাই ভাবলাম একটু আগে আগে খুলনা পৌঁছাই এবং খুলনা শহরটা একটু ঘুরে দেখি। যেই কথা সেই কাজ, দুপুর ১২টায় খুলনার সোনাডাঙ্গা বাস কাউন্টারে নেমে আমি অটো নিয়ে চলে যাই খুলনা ডিভিশনাল মিউজিয়ামে। ভাড়া লেগেছিল ৫ টাকা। বাংলাদেশের কোথাও ৫ টাকা ভাড়া আছে বলে আমার জানা নেই, তবে খুলনাতে এই ৫ টাকা ভাড়া দেখে একটু অবাকই হলাম। এখানে বেশ কিছু সময় কাটানোর পর চলে যাই খুলনার নতুন রেলওয়ে স্টেশনে। খুলনার নতুন রেলওয়ে স্টেশনটা আসলেই বেশ সুন্দর। সামনে থেকে দেখলে প্যালেস প্যালেস একটা ভাইব পাওয়া যায়। তারপর সেখান থেকে চলে যাই কামরুলের হোটেলে চুইঝাল খেতে। ইতিমধ্যে অটো থেকে আমি নেমে পড়েছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন কামরুল রেস্টুরেন্ট। সো এখানে গিয়ে আমরা চুইঝালের গরুর মাংস খাবো। সো চলুন দেখি সেখানে খাবারের এক্সপিরিয়েন্স কেমন। সাথে আছে শিওন। এটাই হচ্ছে সেই কামরুল হোটেল। সো এখানেই নাকি খুলনার বিখ্যাত চুইঝালের গরুর মাংস পাওয়া যায়। সো চলেন দেখি সেখানে গিয়ে কী কী পাই এবং খাবার সাথে। এটা হচ্ছে আমাদের সেই খাসির চুইঝাল। তো আমরা কে কোন পিস নেবা? শিওন দেখো কোন পিস নেবা। এখানে বাছাবাছি চলতেছে কোনটা ভালো হবে শিওনের জন্য। তো আমাকে একটা ভালো পিস দিবা। হ্যাঁ ওকে, এখন আমারটা বাছা হচ্ছে কোনটা ভালো হবে। এটা ভালো হবে? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাকে দেয়া হয়েছে। আমি একটু জল নিব। হ্যাঁ, বাট কালারটাই কি অসাধারণ, স্মেলটাও মাশাআল্লাহ খুবই ভালো। এই হচ্ছে আমাদের চুইঝাল খাবার। আর আমি আর শিওনের একটা খাসির খাওয়া হয়েছে, এখন আরেকটা সে গরু নিচ্ছে মাশাআল্লাহ। আচ্ছা শিওন বলো তোমার কয়টা নিছো? আরো লাগবে? একটা গরু একটা খাসি খাই ফেলছে। ও পিস, আচ্ছা আমি তো ভাবছি আস্ত গরু খাই ফেলছো। আচ্ছা যাই হোক, খাও। এরপর এখান থেকে সরাসরি চলে যাই খুলনা নিউ মার্কেটে। খুলনা নিউ মার্কেটে কিছুক্ষণ থাকার পর আমি চলে যাই কুয়েটে, যার ফুল মিনিং খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। কুয়েটের ভিতরের পরিবেশটা খুবই চমৎকার, খুবই ছিমছাম এবং খুবই গুছানো ছিল। এই হচ্ছে কুয়েটের সেই খেলার মাঠের পাশের রাস্তা। সো এটা হচ্ছে সেই কুয়েটের খেলার মাঠ। আমি পরামর্শ দেব, খুলনাতে ঘুরতে আসলে অবশ্যই কুয়েটে আপনাকে আসতেই হবে। ডান পাশে হচ্ছে শহীদ মিনারটা রয়েছে, আর এইখান দিয়ে আমরা হচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা মাত্র প্রবেশ করেছি। এরপর এখান থেকে চলে যাই সিএনজি করে রূপসা নদীর ৭ নম্বর ঘাটে। এখানে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ওই দিন আর অন্য কোথাও যাওয়া হয়নি। যেহেতু আমাদের শিপটি ৪ নম্বর ঘাট থেকে ছাড়বে, তাই আমি এখানেই বেশ কিছুটা সময় কাটাই এবং হালকা কিছু খাবার খেয়ে রাত ৯টায় শিপে এন্ট্রি করি। খুলনার ব্লগটি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে হরিণের সাথে বাঘের ঘটে যাওয়া দৃশ্যগুলো দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।